হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। এই যে চলে এসেছে একটা নতুন নিউ ভিডিও নিয়ে। আসলে এই ভিডিওটা অনেক দিন আগেই ফোনে করা ছিল, ইদানিং ভিডিওটিরও করা হয় না, আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করতে পারি না। এই যে অনেক দিন আগে যে আমি এখানে চালের রুটি বানিয়েছিলাম, অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু চালের রুটি, মাংস আর হালুয়া খাই। তো আমি তো চালের আটাটা কাড়িয়ে দিয়েছি, আর এখানে যে মাংসটা রান্না করে নেব, পরে আর কি সুজির হালুয়া রান্না করব। দুধটা ওই যে ভিজে রেখেছি কিছুটা আর কি, চুলায় জাল দিয়ে নিয়েছি, আর এটা এখনও গলে নাই, তো ভাবলাম আর একটু ভিজিয়ে রাখি। তো এদিক থেকে যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে পরে আর কি পরিমাণ মতন আর কি ঝোলের জন্য জল দিয়ে দেবো। মাংস তো কীভাবে কম বেশি সবাই পারেন রান্না করতে, এক একজনের হাতে এক এক রকম আর কি টেস্ট হয়, এটা এখানে শুধু পার্থক্য। তাই তো মাংসের ঝোলও দিয়ে দিয়েছি, আর ওদিক থেকে কিন্তু মাসি আমাকে সুন্দর করে রুটিগুলো বলে দিচ্ছে। এই মাংসের ঝোলটা আরই একটু ফুটে গেলে পরে আমি নামিয়ে নেব আর কি মাংসটা হয়ে গেলে নামিয়ে নিয়ে পরে আর কি এই চলোই। আর এদিক থেকে আমার ছেলেরও স্কুলেরও টাইম হয়ে গিয়েছে, তো ভাবলাম ওকে আজকে যদি নাই খাইয়ে দিতে পারি তো এক বাটিতে টিফিন দিয়ে দেবো, তো সেটাই খেয়ে নেবে। তো ওর আর কি 8:30টায় স্কুল, তো আমি তার মধ্যে আর কি খাবার দাবার সব রেডি করতে হচ্ছে। তো এখানে মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি এই যে রুটিগুলো ভেজে নেব। আর আমি ফার্স্ট টাইম চালের আটা আর কি সিদ্ধ করে আর কি রুটি করেছি, মানে অসম্ভব ভালো হয়েছে, আমি ভাবতেই পারি না যে এত সুন্দর হবে। তো ওই যে আস্তে আস্তে করে আর কি আমি রুটিগুলো ভেজে নেব। আর রুটিগুলো বেশ সুন্দর একদম আটার রুটির মতনই ফুলেছে। আমি কিন্তু এখানে একদমই আটা ইউজ করি নাই, আর সম্পূর্ণটাই হচ্ছে চালের গুঁড়াতেই করেছি। এই চালের গুঁড়াটা আমার মা বাড়ি থেকে আর কি কুটে তারপরে দিয়ে দিয়েছিল, ফ্রিজে রাখা ছিল। তো এখন এই যে দেখেন রুটিগুলো কিন্তু অসম্ভব সুন্দর ফুলছে, সবগুলো রুটি অনেক সুন্দর ফুলেছে। এটা যেহেতু ফার্স্ট, এটা একটু কমই হয়েছে, মানে তাওয়াটা এখনও বেশ ভালো করে আর কি গরম হয় নাই, এর জন্যেই। তো আমার আসলে 8টার আগে সব কিছু রেডি হয়ে গিয়েছে। এই রুটিগুলো আমার ছেলের জন্যই আর কি ভেজে নিচ্ছি, ওকে ভেজে খাইয়ে দিয়ে ওকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়ে পরে আর কি আবার সবার জন্য আমি ভাজবো। তো একটা একটা করে এইভাবে রুটিগুলো ভেজে নেবো। আর এই যে অলরেডি আমার এখানে হালুয়া, যে সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে, এখানে মাংস আর কি আমি হচ্ছে মাঝে আর ভিডিও করিনি, কারণ আমার ছেলেকে খাইয়ে রেডি করে দিতে ব্যস্ত ছিলাম। তারপরে আর এই যে তারপরে এখানে দুপুরে হচ্ছে আমি আলু উস্তা পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছি। গরমকালে কিন্তু উস্তা ভাজি খেতে ভীষণ ভালোই লাগে, বিশেষ করে বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজি করলে আরও বেশি ভালো লাগে। আগে একদমই উস্তা ভাজি পছন্দ করতাম না, এখন বেশ ভালো খায়। তারপরে যেসব খাবার আগে খেতাম না, ইদানিং বেশ ভালো খাই সেসব খাবারই। তা উস্তা ভাজিটাই তো ভাজি হয়ে গিয়েছে, তো আমি আর কি একপাশে উঠে আর কি চুলাটা একটু বন্ধ করে নেব। পরে যেগুলো রান্না করবে সেগুলো একটু আর কি গুছিয়ে নিয়ে পরে আর কি নামিয়ে নেব। আর এখানে আজকে আমি পটল পোস্ত করবো আর কি। তা উস্তা ভাজি উঠিয়ে নিলাম, নিয়ে পরে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে পটলগুলো আগে ভেজে নেব। আর এই পটল পোস্তটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল খেতে, আমি ফার্স্ট টাইম রান্না করলাম। এর মধ্যে একটু লম্বা করে আলু কেটে দিলেও আর কি আরও মজা হতো। আর পটলগুলো হচ্ছে একটু বেশি বড় বড় ছিল, এর জন্য মাসি আমাকে 4 ফালা করে কেটে দিয়েছে, এর জন্য আরও বেশি ভালো হয়েছে আর কি। মশলাটা পুরোপুরি ভিতরে ভালোভাবে ঢুকেছে, পটলটাও ভালোভাবে ভাজা হয়েছে এর জন্যে। আপনারা এইভাবে যারা পোস্ত চেনেন বা খেয়েছেন, তারা এইভাবে করে আর কি পটল পোস্ত রান্না করে দেখবেন, তাহলে অসম্ভব মজা হয়। এখানে আমি এই যে একটু আদা বাটা, জিরা বাটা, একটু রসুন পেঁয়াজ দিয়ে মশলাটা বেশ কষিয়ে নিয়ে এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যাতে পটলটা একটু জুসি ভাব হয় আর কি, ঝোলঝোলে আর কি সিদ্ধ হয়ে যায়। তো এই তো পটল একটু জলটা ফুটে এলেই আর কি আমি পটলগুলো দিয়ে দিব। জলটা যে একটু ফুটে এসছে, এখন আমি এই যে এর মধ্যে পটলগুলো আর কি দিয়ে দেবো।
আর এই পোস্ততে নামানোর আগে যারা চিনি পছন্দ করেন তারা একটু চিনি দিতে পারেন। তো এই তো পটলটা সে ঝোলটা শুকিয়ে গেলে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর এটাই হচ্ছে আমার রান্নাবান্না। পরে আর কি ভাত রান্না করব, আর হচ্ছে মাংসটা রান্নায় আছে, একটু মাছও রান্না করেছি। তো সেটা আর কি আসলে প্রথম ভিডিও করতে চাচ্ছিলাম না, আসলে সময় ছিল না আমার। আবার 12টার আগে রান্নাবান্না শেষ করে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, এর জন্যে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা রান্নাবান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন এই যে পটলটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, যে একদম মশলাটা ভালো করে শুকিয়ে তেল বেরিয়ে এসছে। তো এখন আমি এই পটলটা ভেজে নেব। আর এটা হচ্ছে অনেক পরে সন্ধ্যাবেলায় আমাদের মাসকাবাড়ি বাজার এসে গিয়েছে, তো সেগুলো আর কি গুছিয়ে নিলাম। কি আগে কিছু বাজার এসেছিলো কালকে, আর আজকে কিছু এসেছে। আসলে অনেক দিন আগেরই ভিডিও, তো মাস তো অর্ধেক প্রায় শেষ, তো এখন আর কি শেয়ার করছি এখানে। তো এই যে সব কিছু এখন গুছিয়ে নেব এক এক করে। তো এই তো আজকের মতন এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।